আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি খুব মজাদার গ্রিন চিকেন ফ্রাই এর রেসিপি। হয়তোবা আপনারা সবাই এতক্ষণে বুঝে গিয়েছেন যে এটার নামকরণ কেন গ্রিন চিকেন ফ্রাই করেছি আমি। কারণ এটার কালারটা গ্রিন অ্যান্ড এতে আমরা কোনো ধরনের রেড কালার ইউজ করিনি বা কোনো ধরনের চিলি পাউডার ইউজ করিনি। খুব কম পরিমাণে মশলা দিয়ে কিন্তু আপনি বাড়িতে খুব সহজে এই মজার গ্রিন চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারবেন। তো চলেন দেখে নিই কীভাবে কী করেছি। চিকেন ফ্রাইটা করার জন্য আপনি যে কোনো পিস নিতে পারেন, তবে আমি বলবো আপনাদেরকে চিকেনের লেগ পিসটা নেওয়ার জন্য। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ব্যবহার করব মশলা। মশলার জন্য এখানে একটু ব্লেন্ড করে নিতে হবে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আমি এখানে ১ মুঠের মতন ধনিয়া পাতা আর ৩-৪টার মতন কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য আমি একটু পানি ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু পাটায় বেটে নিতে পারেন এটাকে। এবারে আমি চিকেনের মাঝে যাতে পারফেক্টলি ফ্লেভারটা ঢোকে, এই জন্য চিকেনগুলোকে একটু কেটে নিচ্ছি। আর ধনেপাতা এবং মরিচ যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এখন সম্পূর্ণটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এই গ্রিন চিকেন ফ্রাইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ধরনের লাল মরিচের গুঁড়া ব্যবহার হয় না। এটার ম্যারিনেশনটাই হয় সবুজ রঙের ২টা ইনগ্রিডিয়েন্টস, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ। তবে আমি পুদিনা পাতাটা পছন্দ করি না দেখে দেইনি, আপনারা কিন্তু দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্রেশনেস আসবে। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে ব্যবহার করব আদা এবং রসুনের পেস্ট। ফ্লেভারটা আরও যাতে বাড়ে তার জন্য দিচ্ছি লেবুর রস, তবে এই লেবুর রসটা আপনারা স্কিপ করতে পারবেন যদি খেতে না চান বা দিতে না চান বা হাতের কাছে না থাকে, তাহলে স্কিপ করা যাবে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় ওভারনাইটের জন্য। আর এটা ওভারনাইট পর্যন্ত ম্যারিনেট হলেই কিন্তু ভালো ফ্লেভার আসবে, পারফেক্ট কালার আসবে। তো পারফেক্ট কালারের জন্য এবং ইয়াম্মি টেস্টের জন্য আপনারা ওভারনাইটের ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর আমরা বের করে এখন এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখেন ওভারনাইট রাখার ফলে এটার ভিতরে খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারগুলো পৌঁছে যাবে এবং এটা ফ্রাই করার পরে খুবই জুসি হবে। তো আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করতে পারেন। এবার যে এক্সট্রা পানি আছে ওই এক্সট্রা পানিটাকে কিন্তু দেওয়া যাবে না তেলে ফ্রাই করার সময়। জাস্ট পানিটা ঝরিয়ে আপনারা এটাকে ফ্রাই করার জন্য ছেড়ে দিবেন। এপাশ ওপাশ উল্টে পাল্টে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন। ফ্রাই করা শেষে আমাদের গ্রিনিশ চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি। এটা খুবই বেশি মজা হয় এবং অনেক বেশি ফ্লেভারফুল হয়। খুব অল্প মশলায় এটা বানিয়ে নেওয়া যায়, আর ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন। আর এটার একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে এটার কালার এবং যে পরিমাণ মশলা আমরা এখানে ব্যবহার করি তা কিন্তু খুবই মিনিমাল। এক্সট্রা কোনো মশলাই লাগে না, খুব হাবিজাবি মশলার ঝামেলা নেই। আর টেস্টও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। একটু ইউনিক টাইপসের চিকেন ফ্রাই যদি ট্রাই করতে চান তাহলে এই চিকেন ফ্রাইটা করে দেখতে পারেন।